সালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, কবি পরিচয়। কবি পরিচয়ের মধ্যে অনেকগুলো ইনফরমেশান থাকে। একটা স্টুডেন্টের পক্ষে সবগুলো তথ্য মুখস্থ করা অসম্ভব। এই জন্য তোমাদের জন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, যেটা পরীক্ষা আসার মতো, আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে কবি আব্দুল হাকিম, তিনি কোন যুগের কবি? তিনি হচ্ছেন মধ্যযুগের কবি। নূরনামা লিখেছেন কে? আব্দুল হাকিম। আব্দুল হাকিমের মৃত্যু হচ্ছে 1690 সালে, আর তিনি জন্মগ্রহণ করেছেন 1620 সালে। বঙ্গবাণী কবিতাটি নেওয়া হলো নূরনামা গ্রন্থ থেকে। এরপর আমরা দেখব হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন 1842 সালে। আর মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছেন মেঘনাদবধ কাব্য, বিখ্যাত মহাকাব্য। আর মাইকেলের যে বিখ্যাত নাটকটি, সেটি হচ্ছে কৃষ্ণ কুমারী। আর তিনি একটা প্রহসন লিখেছেন, অনেকগুলো প্রহসন লিখেছেন। তার মধ্যে অন্যতম প্রহসন হচ্ছে একই কি বলে সভ্যতা। তাহলে আমরা একই কি বলে সভ্যতা হচ্ছে মাইকেলের বিখ্যাত প্রহসন। মাইকেল মধুসূদন দত্ত তিনি আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট। তাহলে আমরা যদি প্রশ্ন করা হয় যে সনেটের জনককে বা সনেট প্রবর্তন করেছেন বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত, বা অমিতাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তারপর হচ্ছে আমরা পড়ব হচ্ছে হেমচন্দ্র। হেমচন্দ্র জন্ম হচ্ছেন হুগলি জেলায়, এবং স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি লিখেছেন বৃত্ত সংহার মহাকাব্য। এটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট যে বৃত্ত সংহার লিখেছেন কে? হেমচন্দ্র। আর এটা তিনি কিসের অনুপ্রেরণায় লিখেছেন? সেটা হচ্ছে স্বদেশ প্রেম। তারপরে চলে আসো জীবন সঙ্গীত। জীবন সঙ্গীত কবিতাটি কোন কবিতার ভাবানুবাদ? এটা পরীক্ষা আসে। এটি হচ্ছে মার্কিন কবি, তার নাম হচ্ছে হেনরি ওরসথ লংফিলো এর আ সাম অফ লাইফ, এই কবিতার ভাবানুবাদ। তারপর হচ্ছে আমরা জুতাবিষ্কার। জুতাবিষ্কার এই কবিতাটি নেওয়া হলো কল্পনা কাব্য থেকে। তত্ত্ববোধিনী পত্রিকা, এই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদককে? তিনি হচ্ছেন অক্ষয় কুমার দত্ত। তীর্থরেণু, এটি কী ধরনের রচনা? এটি হচ্ছে একটা অনুবাদ গ্রন্থ। ছন্দের রাজা। ছন্দের রাজা বলা হয়, আমরা জানি যে ছন্দের রাজা বলা হয় কাকে? সত্যেন্দ্রনাথ দত্তকে। আর এই যে সত্যেন্দ্রনাথ দত্ত, তিনি পরলোক গমন করেন 40 বছর বয়সে। এবার আমরা দেখব হচ্ছে মানুষ কবিতাটি বিখ্যাত কবি আমাদের কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হলো। তাহলে মানুষ কবিতাটি নেওয়া হলো সাম্যবাদী কাব্য থেকে। জীবনানন্দ দাশের জন্ম হচ্ছেন 1899 সালের বরিশাল জেলায়। ওনার মায়ের নাম হচ্ছেন কুসুম কুমারী দাস। তাহলে জীবনানন্দ দাশের মায়ের নাম হচ্ছেন কুসুম কুমারী দাস, আর তিনি হচ্ছেন একজন স্বভাব কবি, অর্থাৎ কুসুম কুমারী দাস হচ্ছেন একজন স্বভাব কবি। তারপর হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ খুব পরিচিত হচ্ছেন আধুনিক জীবন চেতনার কবি হিসেবে, তিনি খুব পরিচিত। এটা পরীক্ষা আসে যে জীবনানন্দ দাশ যে কোন কবি হিসাবে বা কী ধরনের কবি হিসাবে তিনি সবচেয়ে বেশি পরিচিত? তিনি হচ্ছেন আধুনিক জীবন চেতনার কবি। আর তিনি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন 1954 সালে। সভ্যতার একদিকে যদি ক্ষয়িষ্ণু হয়, তাহলে অন্যদিকে কি? আমরা জানি সেটি হচ্ছে বিনির্মাণ। তাহলে আমরা খেয়াল রাখবো যে সভ্যতার একদিকে ক্ষয়িষ্ণু হলে অন্যদিকে হচ্ছে বিনির্মাণ। সেই দিন এই মাঠ কবিতায় কোন ফুলের কথা বলা আছে? সেটা হচ্ছে চালতা ফুল। আর কিসের গানের কথা বলা আছে? সেটি হচ্ছে লক্ষ্মী প্যাঁচার গান। এরপরে প্রশ্ন, সেটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচকের কণ্ঠের ধ্বনি হয় কিসের বার্তা? সেটা হচ্ছে মঙ্গল বার্তা। তো লক্ষ্মী প্যাঁচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। জসীমউদ্দিন, আমাদের পল্লীকবি জসীমউদ্দিন, তিনি জন্মগ্রহণ করেছেন তাম্বুলখানা গ্রামে। আর তিনি অধ্যাপক ছিলেন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আর সরকারি তথ্য ও প্রচার বিভাগে তিনি যোগদান করেছেন। পরবর্তীতে তিনি কি করেছেন? সরকারি তথ্য ও প্রচার বিভাগে যোগদান করেছেন। প্রবেশিকা বাংলা সংকলনে তার বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে কবর কবিতা,
সংযোগ হয়। তাহলে আমরা এটা পরীক্ষা থাকে যে প্রবেশিকা বাংলায় জসীমউদ্দিনের কোন কবিতাটি সংকলন হয়, সেটা হচ্ছে কবর কবিতা। জসীমউদ্দিনের বিদেশি ভাষায় কোন গ্রন্থটি অনুদিত হয়, সেটা হচ্ছে নকশি কাঁথার মাঠ। এই নকশি কাঁথার মাঠটি প্রায় 23টি ভাষায় কি হয়, অনুদিত হয়েছে। চলে মুসাফির কী ধরনের রচনা, এটা হচ্ছে ভ্রমণ কাহিনী। জসীমউদ্দিনকে ডিলিট উপাধি দিয়েছেন কে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পল্লী জননী যে কবিতাটা, এটা নাও হলো কোত্থেকে, এটা নাও হচ্ছে রাখালি কাব্য থেকে। সিকান্দার আবু জাফর তিনি ছিলেন হচ্ছেন সাংবাদিক এবং তিনি কোন আন্দোলনে যোগদান করেছেন, তিনি হচ্ছেন 6 দফা আন্দোলনে তিনি যোগদান করেছেন। আমাদের সংগ্রাম চলবেই চলবে এই গানটি রচনা করেছেন কে, সিকান্দার আবু জাফর। আশা কবিতা সংকলিত হয়েছে কোন কাব্যে, অ্যান্সার হচ্ছে মালব কৌশিক। তাহলে আমরা এই প্রশ্নটা পরীক্ষা থাকে সেটা হচ্ছে আশা কবিতা সংকলিত হয়েছে কোথায়, মালব কৌশিক কাব্যে। আহসান হাবিবের জন্ম হচ্ছে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। তাহলে এটা পরীক্ষা খেয়াল মনে রাখবে যে আহসান হাবিবের জন্ম হচ্ছে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। আর কর্মজীবন তিনিও ছিলেন একজন বিখ্যাত সাংবাদিক। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ নাম হচ্ছে রাত্রি শেষ। আর কিশোরদের জন্য কিশোর পাঠ্য উপন্যাস হচ্ছে রানী খালের সাঁকো। আর আহসান হাবিব তিনি সম্পাদক ছিলেন কোন পত্রিকার নাম হচ্ছে দৈনিক বাংলা। আহসান হাবিব কবিতার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গভীর জীবনবোধ এবং আশাবাদ। এটা পরীক্ষায় থাকে, খেয়াল রাখবে যে আহসান হাবিবের যে কবিতাগুলো, সেই কবিতার বৈশিষ্ট্য হচ্ছে গভীর জীবনবোধ এবং আশাবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দারুণভাবে স্পর্শ করেছে কোন কবিকে, তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। তার কবিতায় প্রকাশ ঘটেছে নিপীড়িত মানুষের প্রতি মমতা প্রকাশ করেছেন। তাহলে যে প্রশ্ন করা হয় যে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কি প্রকাশ ঘটেছে, তুমি অ্যান্সার দিবা সেটা হচ্ছে নিপীড়িত মানুষের প্রতি মমতা। এবং সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেছেন 21 বছর বয়সে। শামসুর রহমান তিনি একজন সাংবাদিক ছিলেন। উপমা ও চিত্রকল্পে তিনি ছিলেন হচ্ছেন প্রকৃতি নির্ভর। আর বিষয় এবং উপাদানে তিনি ছিলেন হচ্ছে শহর কেন্দ্রিক। এটা পরীক্ষা থাকে, খেয়াল রাখবে যে শামসুর রহমান কোনো উপমা এবং চিত্রকল্পে তিনি সবসময় ছিলেন কি, প্রকৃতি নির্ভর। আর বিষয় এবং উপাদানের ক্ষেত্রে তিনি ছিলেন শহর কেন্দ্রিক। ওনার প্রধান কাব্যগ্রন্থ বা প্রথম যে কাব্যগ্রন্থ সেটি হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আর তিনি মৃত্যুবরণ করেছেন 2006 সালে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি নেওয়া হলো কোত্থেকে, সেটা হচ্ছে বন্দি শিবির থেকে। তাহলে আমরা এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি নেওয়া হলো বন্দি শিবির থেকে। এই নামে একটা কাব্যগ্রন্থ রয়েছে, সেই কাব্য থেকে। নির্মলেন্দু গুণ তিনি একজন বিখ্যাত সাংবাদিক এবং ওনার কবিতার যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্রতিবাদী চেতনা এবং সমকালীন সামাজিক ও রাজনৈতিক জীবন ওনার কবিতার মধ্যে আলোকপাত করা হয়েছে। আর ছোটদের জন্য তিনি লিখেছেন আপন দলের মানুষ, সাহসী জননী বাংলা নেওয়া হলো দুলি ও সাগর দৃশ্য কাব্য থেকে। সাহসী জননী বাংলার যে লেখক তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। গারো যে জনগোষ্ঠী তাদের নিয়ে পিএইচডি করেছেন, তাদেরকে নিয়ে গবেষণা করেছেন। সাহসী জননী বাংলা লিখেছেন কামাল চৌধুরী। তাহলে এখানে খেয়াল রাখবে যে কামাল চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, গারো সম্প্রদায়কে নিয়ে গবেষণা করে তিনি কি করেছেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আর সাহসী জননী বাংলা এই কবিতাটি নেওয়া হলো কামাল চৌধুরীর দুলি ও সাগর দৃশ্য যে কাব্য সেখান থেকে নেওয়া হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।